গাজওয়ায়ে উহুদ ইসলামের ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি গাজওয়ায়ে উহুদ। এটাকে উহুদ বলা হয় এই কারণে, উহুদ পাহাড়ের কারণে। মদিনার বিশাল অংশ জুড়ে উহুদ পাহাড়, প্রায় ৮ কিলোমিটার ব্যাপী বিস্তৃত এই জাবালে উহুদ। উহুদকে উহুদ এজন্য বলা হয়, উহুদ মানে একক, আহাদ থেকে উহুদ একক। এটা অন্য কোনো পর্বতমালার সাথে, অন্য কোনো পাহাড়ের সাথে এটা সংযুক্তি নেই। মানে এটা মদিনার আলাদা একক একটা পাহাড়। একক পাহাড়ের কারণে এটাকে আরবেরা নাম রাখছে জাবালে উহুদ। এটার সাথে অন্য কোনো পর্বতমালার সংযুক্তি ঘটে নাই। তো এই জাবালে উহুদটা মদিনার একটা বড় বৈশিষ্ট্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে উহুদের ব্যাপারে অনেক হাদিস বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাবালে উহুদটা হলো জাবালুন নুহিব্বুহু ওয়া ইউহিব্বুনা। জাবালে উহুদকে আমরা ভালোবাসি, উহুদ আমাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে উহুদের উপরে উঠছিলেন। উঠার পরে জাবালে উহুদ নড়াচড়া করা শুরু করছে, হেলাধুলা, হেলে দুলে পড়তেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠছেন, এই আনন্দে খুশিতে পাহাড় নাচা শুরু করছে। সাথে ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়কে বলেন, উসবুত উহুদ, উহুদ তুমি থামো, স্থির হও, কারণ বা ইন্না ফিকা নাবিয়্যুন, তোমার উপরে আছে একজন আল্লাহর নবী, ওয়া সিদ্দীকুন, তোমার উপরে আছে একজন সিদ্দীক, ওয়া শাহীদান, দুইজন শহীদ। সুবহানাল্লাহ। তোমার উপরে একজন নবী আছে, একজন সিদ্দীক আছে, দুইজন শহীদ আছে। এখন তো ওমর আর ওসমান বুঝে গেছে, নবীকে তাও তো নির্দিষ্ট, সিদ্দীককে তাও তো নির্দিষ্ট, তাহলে বাকি দুইজন শহীদ, তাহলে এই দুইজন শহীদ হবেন, শাহাদাত বরণ করবেন, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘোষণায় তারা বুঝেন। তারপরেও ওমর রাদিয়াল্লাহু তাআলা সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুক মাউতি শাহাদাতান, আল্লাহ আমার মৃত্যুটা শাহাদাতের মৃত্যু দিও। আর ওয়াফি বেলাদে রাসূলিক, আপনার রাসূলের শহরে আমার মৃত্যু দিয়ে, মানে মদিনায় যেন আমার মৃত্যুটা হয়, আর আমার মৃত্যুটা যেন শাহাদাতের মৃত্যু হয়। আল্লাহ রাব্বুল আলামিন ওমর রাদিয়াল্লাহু তাআলার দুইটা দোয়াই কবুল করেছেন। তার মৃত্যুটা শাহাদাতের মৃত্যু হয়েছে এবং তিনি মদিনা মুনাওয়ারাতেই, মসজিদে নববীতেই এখানে মৃত্যুবরণ করেছেন।